পর্যন্ত বিপ্লবীদের যান শঙ্কার ভিতরে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। হাসনাতকে গাজীপুরে পেয়েছে, তো ওর উপরে হামলা হয়েছে। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে, আপনারা চুপ আছেন। কালকে আমার উপরে হামলা হবে, আপনারা সেদিনও চুপ থাকবেন। তারপর এই এতগুলো হত্যাকাণ্ড করার পরেও স্বৈরাচারের দোষরদের কোনো বিচার হচ্ছে না। রাষ্ট্রের প্রতিটা সেক্টর এখন পর্যন্ত তাদের দখলে। আমরা দেখতে পাচ্ছি দেশে খুন, বিশৃঙ্খলা, হত্যা, মানুষের জনজীবনের নিরাপত্তা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পদক্ষেপই হলো বাংলাদেশের জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের জনগণের জানমালের নিরাপত্তা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারলে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ বিচার প্রক্রিয়া ছাড়া যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে তারা রাজনৈতিক শক্তির মাধ্যমে পুনরায় আবার সংগঠিত হয়ে আমাদের উপর আক্রোশ চালাবে। আমরা জানি তারা কি পরিমাণ হিংসতা রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতিতে, গতানুগতিক রাজনীতিতে প্রচুর হিংসাত্মক রাজনীতি চলে। আমরা চাই এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে। এই ধরনের রাজনীতি আমাদের কাম্য না। হাসনাত ভাইয়ের উপর যে হামলা হয়েছে, এই হামলা প্রমাণ করছে বিপ্লবীরা বাংলাদেশের নিরাপদ নয়। এখন পর্যন্ত বিপ্লবীদের যান শঙ্কার ভিতরে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। হাসনাত কিন্তু আজকে মারা যেতে পারতো, তাহলে এই দায়ভার কার হতো? এই দায়ভারটা কে নিত? তখন রাষ্ট্র কি বলতো? একটা বার্তা দিয়ে দিত যে আমরা খুবই শোকাহত, ওরকম একটা নেতা সে মারা গিয়েছে, এরকম একটা শোকবার্তা দিয়ে চালিয়ে দিত। আপনি দেখুন কিভাবে বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে। শুধু বিপ্লবী না, সাথে সাথে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই ব্যাপারগুলোতে দ্রুত পদক্ষেপ নিন, বিপ্লবীদের নিরাপত্তা দিন। শুধু একটি দলের হাইকমান্ডকে বাংলাদেশের 4 স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না। আমাদের যে বিপ্লবীরা আছে, যারা লড়াই সংগ্রাম করে আপনাদের ওই ক্ষমতায় পাঠিয়েছে, যেই কাজ করার জন্য পাঠিয়েছে, সেখানে থেকে সেই কাজটি করুন। সেখানে থেকে জনগণের আওয়াজটা বোঝার চেষ্টা করুন। না হলে আপনাদেরকেও হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদেরকেও যেভাবে বসিয়েছি সেভাবেই নামিয়ে ফেলা হবে। ধন্যবাদ। এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এনসিপির পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান কোনো বিচার না দেখা হয়, তাহলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে। হাসনাতকে গাজীপুরে পেয়েছে, তো ওর উপরে হামলা হয়েছে। আজকে হাসনাতের উপরে হামলা হয়েছে, আপনারা চুপ আছেন। কালকে আমার উপরে হামলা হবে, আপনারা সেদিনও চুপ থাকবেন। তারপরে দিন আমার অন্য বোনের উপরে, তারপরে দিন আমার অন্য ভাইয়ের উপরে। তার মানে আমরা যারা এনসিপিতে আছি বা আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি। আওয়ামী লীগ যখন সুযোগ পাবে তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে, খুন করতে চাইবে। আজকে তো হাসনাত যদি একটু জন্য বেঁচে গেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে, নয়তো হাসনাত কিন্তু আজকে মারা যেতে পারতো। তাহলে এই দায়ভার কার হতো? এই দায়ভারটা কে নিত? তখন রাষ্ট্র কি বলতো? একটা বার্তা দিয়ে দিত যে আমরা খুবই শোকাহত, ওরকম একটা নেতা সে মারা গিয়েছে, এরকম একটা শোকবার্তা দিয়ে চালিয়ে দিত। কিন্তু এটাই কি শেষ? এইটুকুই কি আমাদের পাওয়া? এই জন্যই কি আমরা রাজপথে ছিলাম? এই কারণে কি আমাদের শত শত ভাইয়েরা, বোনেরা আহত হয়ে হাসপাতালে পড়ে আছে, শহীদেরা মরে গেছে? আমার শহীদের ভাইয়ের মেয়ে এই 25-এ এসে, এই আন্দোলনের পরে এসে সুইসাইড করতে হয়, এটা কি পরিমাণ লজ্জাজনক। এখনো যদি আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই প্রবলেম সেই প্রবলেম, এই ধরনের ঘটনা, নানান কিসিমের কথা বলে আমাদের কালক্ষেপণ করতে চান, আমাদের দৃষ্টিকে আপনারা অন্যদিকে নিতে চান, তাহলে আপনারা ভুল করছেন। আমরা হতে পারি আপনাদের বয়সে ছোট, হতে পারি আমাদের রাজনৈতিক দলের সময়টা মাত্র শুরু হয়েছে, কিন্তু আমরা তো গভর্নমেন্টটা যে আমরা কালক্ষেপণটাও বুঝবো না। আপনারা যে ইচ্ছে করে কালক্ষেপণ করছেন সেটা আমরা বুঝতে পারছি। আপনারা ভুলে যেন না, আপনারা এই রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমরাই বানিয়েছি। আপনারা এটা ভুলে যেন না। এই শত শত শহীদ ভাইদের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন।
আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, আর এরকম যদি হাসনাদের মতো মানুষের প্রতি, আমাদের ভাই বোনের প্রতি যদি এরকম ভাবে হামলা হয়, তাহলে এটা ভীষণ লজ্জাজনক এবং আপনাদের জন্য এটা শেম। প্লিজ এটা আপনারা হতে দিয়েন না। আপনারা গাদ্দারি করছেন, আপনারা প্রতারণা করছেন আমাদের সঙ্গে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আইন সংশ্লিষ্ট সমস্ত বাহিনীকে আমি অনুরোধ করবো এই ব্যাপারে সোচ্চার হতে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.